আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক কেন বানাইছি জানো রে? আমি আল্লাহ পাক বেহুদা তোমাদেরকে বানাই নাই। মুসা নবী ডাক দিয়া কয়, ওরে আসমানের মালিক, এই ছোট্ট একটি পোকা আপনি কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন? মুসা নবী কথা বলার পর আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী আমার আল্লাহ বলে, নবী, আমি আল্লাহ কেন বানাইছি জানো গো? আমি আল্লাহ কেন বানাইছি জানো? ও মুসা পয়গম্বর, আপনি আমারে প্রশ্ন করেছেন ছোট্ট একটি পোকা কেন বানাইলাম, অথচ এই ছোট্ট পোকাটা আমি আল্লাহরে বারবার প্রশ্ন করে, আল্লাহ এই ছোট্ট পোকাটা আমারে প্রশ্ন করে, আল্লাহ মুসার মতো মানুষ কেন বানাইলাম? আমার আল্লাহ পাক জানায়া দেন, ও পোকা, তুমি জানো রে আমি আল্লাহ পাক কেন বানাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় জানায়া দেয়, আল্লাহ পাক বলে কেন বানাইছি। প্রশ্নের উত্তর নিয়ে নাও, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি আল্লাহ কেন বানাইছি জানো? বেহুদা বানাই নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম রে গোলাম জানো রে? ব্যবসা বাণিজ্য করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ বিবাহ শাদী করার জন্য তোমাদেরকে পাঠাই নাই। কৃষি কাজ করার জন্য তোমাদেরকে পাঠাই নাই। বলে, হুজুর, তাহলে ইবাদত বন্দেগী গোলামি করার জন্য আল্লাহ পাক বানাইছেন। তাহলে সারাদিন মসজিদের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, এতেই কি আমাদের সংসার চলবে নাকি? আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দেয়, দুনিয়ার জমিনে চলতে গেলে ব্যবসা করাও লাগবে, বিবাহ শাদী করা লাগবে, কৃষিকাজ করা লাগবে। লাগবে কি লাগবে না? বলে, সারাদিন মসজিদে বসে থাকলে ঘরে খানা করতে কি আসবে? ঘরে বসে থাকলেও খানা আসবে না। এরে টুকের গাওয়ার মুসলমান, শুনিয়া নাও, আমার আল্লাহ পাক জানায়া দেন, এরে টুকের গাওয়ার মুসলমান, ভালো করে শুনিয়া নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ পাক জানায়া দেন, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলার অর্ডার যদি তোমরা হুকুমগুলি মানতে পারো, আমি আল্লাহ দৈনিক তোমাদেরকে 5 বার ডাকতে থাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যদি তোমরা সাড়া দাও, আমি আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দিবি, এই সাড়া দেওয়ার মাঝখানে যেই কাজগুলো করবা, এই কাজগুলো আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমারে দৈনিক 5 বার মসজিদের মাইকে ডাকি রে। আমি আল্লাহ ডাকে সাড়া দাও না, কেমন বেঈমান নাফরমান হইনি? আল্লাহ পাক জানায়া দেয়, আমি আল্লাহ তোমাদেরকে দৈনিক 5 বার তোমাদেরকে মাইক দিয়ে ডাকতে থাকি। আমাদের টুকের গাঁওর বাজার মসজিদ থেকে ডাকিনি না? ডাকেনি? দৈনিক 5 বার মসজিদের মাইক থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দেয়। আল্লাহু আকবারের ধ্বনির কর্ণকহার মুমিনের ঈমানের বৃদ্ধি পায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে, রে গোলাম, আমি আল্লাহ দৈনিক 5 বার তোমাদেরকে ডাকতে থাকি। আমি আল্লাহ তাআলা ডাকে তোমরা যারা সাড়া দাও, তারাও সফল কাম। আমার আল্লাহ পাক জানায়া দেয়, এরে টুকের গাওয়ার মুসলমান, শুনিয়া দাও, আমার আল্লাহ পাক জানায়া দেন,
আমি আল্লাহ তোমাদেরকে দৈনিক 5 বার ডাকতে থাকি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা ডাকে তোমরা সাড়া দাও না। ও বান্দা, তোরে আমি আল্লাহ ফজরে ডাকলাম, ফজরে তোরে আমি আল্লাহ পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। তোরে আমি আল্লাহ জোহরে ডাকলাম, জোহরে তোরে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম, বান্দা আসরে ডাকলি পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকলাম, মাগরিবে তোরে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তাআলা তোরে এশারে ডাকলাম, এশারে তোরে ডাকলাম, এশারও সারা দিলি না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে রমজানে ডাকলাম, সাহরিতে ডাকলাম, বান্দা উঠো রে। আমার আল্লাহ পাক জানায় দে, এরে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন রমজানে তোরে ডাকি, আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দাও না। সাহরিতে ডাকি, তাতেও আমি আল্লাহ ডাকে সাড়া দাও না। আর টুকের ময়দানে তাকায় দেখো, টুকের গজার দারুল মাদ্রাসার মাহফিলে আমি আল্লাহ তোমাদেরকে ডাকতে থাকি, আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়া। আজকে কোরআনের ময়দানে যদি বসতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। সারা জীবন তো ব্যবসায়িক ভাইরা, সারা জীবন তো ব্যবসা করলেন, একটা রাত কি আল্লাহর জন্য কাটানো যায় না? বহু সময় বহুভাবে কাটাইছি, অথচ এই সময়টা যদি আল্লাহ তাআলার কাছে ব্যয় করতে পারেন, ও ভাই, এমনও হতে পারে আজকের এই দারুল মারিফ মাদ্রাসার মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলে বহু মানুষ ছিল, মরহুম লাল মিয়া সাহেব, আব্দুল মালিক আমিন সাহেব সহ বহু মুরব্বীরা। কয়দিন আগে বাজার কমিটির একজন সফরনানও বিদায় হয়ে গেল। কয়জনের নাম বলবো? বহু মানুষ বিদায় হয়ে গেছে। একদিন এই মাহফিল চলতে থাকবে, তিনিও বিদায় হয়ে যাবে। এই যে আজকে হুজুর বৈশা আছে আমার পাশে, টুকের গাঁও ইয়ারিং স্টারের মাহফিলে মরহুম লাল মিয়া সাহেবও আমার এই বাম পাশে বসা ছিল। আল্লাহ এই সমস্ত আমাদের মুরব্বী পূর্বপুরুষ যারা আছে সকলের কবরগুলো কি জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। ও টুকের ভাইয়েরা, এটা আমার গ্রাম, দিল থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো। বহু রাত আপনারা ব্যবসা করছেন, বহু সময় কাটাইছেন। আজকে মাদ্রাসার মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, বাহির থেকে উলামায়ে ইকরাম আসবেন। আপনারা যদি উপস্থিত না থাকেন, মেহমানদের কদর করা হবে না, ঠিক না বেঠিক? এই জন্য জীবনে বহু রাত বহুভাবে কাটাইছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলে, গোলাম তোমরা আমি আল্লাহর তওবার দরজায় ফিরে আসো। আমি আল্লাহ তোমাদেরকে কেমন মহাব্বত করি জানো? তোমার মার থেকে আমি বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে খারাপ লাগে? শয়তান চায় মাহফিলে হক বা মসজিদের ভিতরে হক, জুমার দিন বয়ানের মাধ্যমে হক, শয়তান চাইবে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি না বলেন। কারণ এগুলি বললে আমল নামায় গুনাহ লেখা হয় না সওয়াব? আল্লাহ বেজার হয় না খুশি হয়? শয়তান কি হয়? শয়তান শরীরে আগুন লেগে যায়। তাহলে শয়তান চাইবে, দেখবেন মসজিদে জুমার দিন বসলেও শরীরের মধ্যে একটা উঙ্গানি চলে আসে, ঘুম ঘুম ভাব, ক্লান্ত। তো মাহফিলে বসলেও শীতের দিন দেখবেন যে শয়তান চাই আপনার জবানটা বন্ধ থাকুক, আপনি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ না বলেন। এই জন্য বয়ান যতক্ষণ চলবে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বক্তা সাহেব যদি বলবেন তো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলে, গোলাম তোমরা তওবার দরজায় ফিরে আসো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানায়া দেন, এরে দুনিয়ার মুসলমান শুনো রে, আমার আল্লাহ পাক জানায়া দেন, এরে দুনিয়ার বান্দা বান্দিরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, রে গোলাম, তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তাতেও আমি আল্লাহ তাআলার রহমতের দরজা থেকে ফিরে যাইবা না, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে আসো। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করি রে, তোমার মার চাইতে আমি আল্লাহ পাক বেশি মায়া করি, তোমার বাবার চাইতে আমি আল্লাহ পাক বেশি মায়া করি, তোমার নেতার চাইতে আমি আল্লাহ পাক বেশি মায়া করি। ও গোলাম, দুনিয়ার জমিনে তোমার বাবা তোমার খানা দেয়, এই জন্য তোমারে বাবারে বাবা বলিয়া ডাকো, তোমার মা তোমারে আদর করে এই জন্য মারে মা বলিয়া ডাকো, তোমার নেতার নেতা বললে বড় খুশি হয়, ও বান্দা তোমার ম্যাডাম রে ম্যাডাম বলিয়া ডাকো, কোনো বাধা নাই, তোমার মারে মা বলিয়া ডাকো, কোনো বাধা নাই, তোমার আব্বুরে আব্বু বলিয়া ডাকো, কোনো বাধা নাই। এর ফাঁকে যদি আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দিতি, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাইতো, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমার মার চাইতে দলের চাইতে আমি আল্লাহ নেতার চাইতে বেশি বড় মায়া করি। ও গোলাম, আমি আল্লাহ তাআলা কেমন মায়া তোমাদেরকে করি। দুনিয়ার জমিনে যদি কোনো মালিকের দোকানে চাকরি করো, মালিকের কাজ না করলে মালিক বেতন দিবে না, আদর করবে, বলে ডিউটি পালন করছো না তুমি, না এই কথা বলবে? দুনিয়ার জমিনে মালিকের ডিউটি না পালন করলে মালিক বড় বেজার। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমার মালিকের চাইতে বড় মায়া করি রে। আমি আল্লাহ তাআলার ডিউটি না পালন করলে আমি আল্লাহ তাআলা সাময়িক বেজার হয়, কিন্তু তাকায় তাকি বান্দা তৈরি তওবার দরজায় ফিরে আসো, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে আমি আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দেয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমি আল্লাহ পাক কোনোদিন নারাজ হয়ে তোমাদের প্রতি আসমানি গজব দেই নাই। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টে বেইজ্জতি করত, আমার নবী জানায় দেয়, ও উম্মতের দল, আমি রবের কাছে সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছিলাম, ওরে আসমানের মালিক, অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টে বেইজ্জতি করতেন, কিন্তু আমার শেষ জামানার উম্মতেরা, টুকের গাঁয়ের মুসলমানেরা, কোম্পানিগঞ্জের মুসলমানেরা, সিলেটের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা, তামাম পৃথিবীর মানুষেরা আমার দুর্বল ইমানদার গুনাহ করবে গো। আমার আল্লাহ পাক জানায়া দেন, এই টুকের বাজারের মানুষেরা শয়তানের ধোঁকায় পড়িয়া তারা গুনাহ করবে, তখন তাদের চেহারা পাল্টে আপনি বেইজ্জতি করবেন না। আমার আল্লাহ পাক জানায়া দেয়, আমার নবী সেজদায় পড়ে কাঁদে, ও আসমানের মালিক, তাদেরকে চেহারা পাল্টে বেইজ্জতি করবেন না। আমার আল্লাহ পাক বলে, নবী আমার, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। আল্লাহ পাক বলে, নবী আমার, অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টে বেইজ্জতি করতাম, আপনার গুনাহগার উম্মতেরা দুর্বল ইমানদার, তারা নবীরেও পাবে না, কোন সাহাবীদেরকেও পাবে না, হক্কানি উলামায়ে ইকরামের সোহবতে তারা থাকবে। অতএব দুর্বল ইমানদার হবে, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করলেও আমি আল্লাহ চেহারা পাল্টে বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তাকায় তাকি, তুই নি তওবার দরজায় ফিরে আসস,
কেমন খুশি হয়? কোন ঘোড়ার মালিক যদি বিশাল চাটিয়াল ময়দানে যদি ঘোড়া হারিয়ে যায়, তন্ন তন্ন করে খোঁজার পরে ওই মালিক যখন ঘোড়াটা পাওয়ার পরে সেই পরিমাণ খুশি হয়, তার চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হয় আমার আল্লাহ কোন মুমিন বান্দা এবং বান্দি যদি গুনার তওবা থেকে ফিরে আসে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক তাকায় দেখে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমি আল্লাহর রহমতের দরজায় ফিরে আসো। আমি আল্লাহ তাআলা তাকায় দেখি। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ পাক এত বেশি খুশি হই, ওই ঘোড়া হারানোর পরে মালিক ঘোড়া পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় আমি আল্লাহ যখন তাকায় দেখি টুকের বাজারের কোনো মানুষ, টুকের গাঁয়ের মানুষ, ইসলামপুরের মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ, ডালার পাড়, কলাবাড়ি, বুলাগঞ্জ, তাম পৃথিবীর মানুষ কোন গুনাহগার বান্দানি গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই রহমতের দরজার মধ্যে ডাকতে থাকি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জাহান্নামের আগুনও দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটা মুসাফির খানা। কি খানা ভাই? মুসাফির খানা। এই যে আমাদের পূর্বপুরুষরা চলে যাইতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা চলে গেছে, আমরা বর্তমানে আছি। 100 আমরা থাকবো না। এই টুকের বাজারের জায়গায় বাজায় থাকবে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, হয়তোবা মাহফিল চলবে, হয়তোবা আপনি আমি এখানে কেউ থাকবো না। তাহলে এই দুনিয়ার জিন্দেগিটা মুসাফির খানা, এখানে থাইকা জায়গা না। আপনি কোথাও সফর করতে গেছেন, এখানে কি আপনি মনে করবেন থাকবেন না, কাজ শেষে চলে আসবেন? ঠিক তদ্রুপ ভাবে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতে জ্বালা কাঠা। এখানে আপনি নেক আমল করবেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে জান্নাতের বাড়ি আছে, জান্নাতের বাড়ি আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব সময় ডাকতে থাকি, তোমরা নি তওবার দরজায় ফিরে আসো, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ পাক বলে, রে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই টুকের বাজার, টুকের গাঁও, ইসলামপুর, এই মুসলমান সহ তাম পৃথিবীর মানুষ যারা আছে সকলের জন্য জান্নাতে বাড়ি আছে না নাই? আই বলে, হুজুর এটা কি কোন? জান্নাতে বাড়ি থাকলে এত কষ্ট করি, ভালো একটা ঘর বানাইতাম। বলে না, সকলের জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। আপনারা যারা বসে আছেন তাদের নামে জান্নাতে বাড়ি আছে না নাই? যারা বাজারে বসে আছে, দোকানপাটে বসে আছে, তাদের জন্য আছে না নাই? হিন্দুদের জন্য আছে না নাই? অনেকে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে। হিন্দু ভাইদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি আসিল। খ্রিস্টানদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি আসিল, বৌদ্ধদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি আসিল। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর জোরে কম মিয়া, আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন, আল্লাহ আছে না নাই? হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না ফির বাবা? কি দুঃখ দুঃখ গো, ফির বাবা যদি সন্তান দিতে পারতো বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না। ঠিক না বেঠি? তাহলে সবকিছুর মালিক আল্লাহ, তাহলে সেজদার বালাই গায়রুল্লাহ হবে কেন? যারা আল্লাহকে ছাড়া দরগাই দুর্গাই গায়রুল্লাহ পীরের পায়ে সেজদা করে তারা নিশ্চিত মুশরিক। ঠিক না বেঠি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে শিরিক হলো, জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। জান্নাতের মধ্যে হিন্দুদের জন্য যেমন জান্নাতের মধ্যে বাড়ি বানানো আছে, খ্রিস্টানদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানানো আছে। যারা আল্লাহরে মানে না, দেয়া জন্য গড বলে, তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানানো আছে।
বেশ্যা তসলিমা নাসলিমের জন্য জান্নাতের মধ্যে বাড়ি আছে। যারা ঢাকার শাহবাগে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নিয়ে কটূক্তি করে, মসজিদ নিয়ে কটূক্তি করে, দাড়ি নিয়ে কটূক্তি করে, নাস্তিকগুলোর জন্য জান্নাতের মধ্যে বাড়ি বাড়ানো আছে। বলে কেমন? আমার আল্লাহ পাক জানায়া দেয়, আমার আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বানানোর উপর অতীতে যত মানুষ চলিয়া গেছে, বর্তমানে আমরা যারা আছি, ভবিষ্যতে আনেওয়ালা নতুন প্রজন্ম যারা থাকবে, সকলকে আল্লাহ পাক বানাইয়া আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে একটা আল্লাহ পাক সমাবেশ করেছে। এমন একটা সমাবেশ আল্লাহ পাক বানাইয়া ডাক দিয়া কয়, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে এক বাক্যে বলছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। সেখানে তো হিন্দুরাও ছিল, ঠিক না বেঠিক? ওইখানে হিন্দুরাও ছিল, খ্রিস্টানরাও ছিল রে, বৌদ্ধরাও ছিল, নাস্তিকরাও ছিল, সকলে ওইখানে ছিল। তাহলে ওই সুবাদে প্রত্যেকের নামে আল্লাহ পাক জান্নাতে বাড়ি রাখছে, ঠিক না বেঠিক? তাহলে প্রশ্ন হয়, হুজুর বলিয়া দেন, খ্রিস্টান তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, হিন্দু তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, বৌদ্ধ তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, নাস্তিকরা তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, বেশ্যা তাসলিমা নাস্তিক তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না। শাহবাগের দাঁড়াইয়া আল্লাহকে গিয়া গালি দেয়, নবীরে গিয়া গালি দেয়, ওই শাহবাগের নাস্তিকরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না। তাহলে প্রশ্ন হয়, হুজুর তসলিমার বাড়িগুলো কি করবে? হিন্দু ভাইদের বাড়িগুলো কি করবে? খ্রিস্টান ভাইদের বাড়িগুলো কি করবে? এরে টুকের গাঁয়ের মুসলমান শুনিয়া নাও, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দে, দুনিয়ার জমিনে ব্যবসার মধ্যে যখন ভালো ব্যবসা হয়, মুনাফা ভালো হয়, তখন কর্মচারীর উচিত বেতন থেকে মুনাফা বেশি দেয়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক জানায়া দেয়, দুনিয়ার গোলাম শুনো রে, আমার আল্লাহ পাক জানায়া দে, যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তাইখা আমি আল্লাহর না দেইখা, নবীর না দেইখা, জান্নাত না দেইখা, জাহান্নাম না দেইখা, আলেমদের কথা শুনিয়া তারা আমল করেছে, ওই ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া, তারা ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, শয়তান বলছে কম্বল নিচে কত মজা লাগে শুয়া থাক, ঠিক না বেঠিক? ওটার দরকার নিচে মুনি দিয়া শুয়া থাকলে কত ভালোই লাগে, ঠিক নেই? শয়তানকে উঠিস না, উঠিস না। আল্লাহ বলে, রে গোলাম, কিছু সংখ্যক মানুষ যারা ওই শীতের মধ্যে আরামের কম্বলটাকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তারা ওই আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছি। টুকের গাঁয়ের ওই টুকের বাজারে মাহফিলে বসছে, মন চাইছে বন্ধুরা ডাকছে, ওইখানে যাত্রা হইতেছে, মেলা হইতেছে, আসো বড় আনন্দ হবে। আল্লাহর বই যেই সমস্ত যুবকেরা বন্ধু বান্ধবের গানের আড্ডাকে লাথি মারেছি, ওই যাত্রার আড্ডাকে লাথি মেরেছি, আমার আল্লাহ পাক জানায় দেয়, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমানদের বাড়িগুলি, তাদের বাড়িগুলো তো দিবই, বরঞ্চ বোনাস হিসেবে তাদের বাড়িগুলো দিব। সুবহানাল্লাহ, বোনাস হিসেবে আমি আল্লাহ তাদের বাড়িগুলো দিব। অতএব তওবার দরজায় ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি বানাইছি কি জন্য? জান্নাতে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে, গোলাম তওবার দরজায় ফিরে আসো। এই শীতের রজনীতি কত মানুষ গুনায় লিপ্ত থাকে, কত মানুষ এখনো গুনায় লিপ্ত আছে না নাই, কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে এই জান্নাতে একটা পরিবেশের মধ্যে বসার তৌফিক দিছে, এই জন্য আপনারা খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার। আপনারা বেজার? মাশাআল্লাহ, খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয় যে কোনো গুনাহগার, জেনাকার, কোন সুদখোর, ঘুষখোর,
কোনো গুনাহগার বান্দা যদি তওবার দরজায় ফিরে আসে, আমি আল্লাহ ওই গোরা যে হারাইছে তার চাইতে বেশি খুশি হয় কোনো গুনাহগার বান্দা যদি তওবার দরজায় ফিরে আসে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইছি তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ও বান্দা, বহু রাত্রে তুমি বহু গুনার মধ্যে কাটাইছ। আল্লাহ পাক 40 বছর হায়াত দিছে, 40 বছর হায়াত পাইয়া 40 বছর ঘুমাইছ। 30 বছর হায়াত দিছে, 30 বছর হায়াত পাইয়া ঘুমাইছ। 50 বছর হায়া 50 বছর ঘুমাইলা। 60 বছর হায়াত পাইয়া 60 বছর ঘুমাইছ। 80 বছর হায়াত পাইয়া 80 বছর ঘুমাইলা। ও মুরব্বী ওয়ারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা হায়াত পাইয়া তুমি সারা জীবন ঘুমাইলা, একটা রাত্র বান্দা উঠো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। যখন তামাম দুনিয়ার মানুষ ঘুমায়া থাকে, যখন ওই টুকের বাজারের ব্যবসায়ীর দরজাগুলো বন্ধ থাকে, প্রধানমন্ত্রীর দরজা বন্ধ থাকে, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ থাকে, প্রাইম মিনিস্টারের দরজা বন্ধ থাকে, তখন আমি আল্লাহ তাআলার দরজা বন্ধ করি না, আমি আল্লাহ তাআলার তওবার দরজা খোলা রাখি। ও বান্দা, তোমার আমি আল্লাহ ডাকতে থাকি, কখন জানি আমি আল্লাহ তাআলার কাছে তওবার দরজায় ফিরে আসো। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, গোলাম এই টুকের বাজারের মানুষগুলো ঘুমায়া যায়, কোম্পানিগঞ্জের মানুষগুলো ঘুমায়া যায়, তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমায়া যায়, আমি আল্লাহ তাআলা তখন ডাকতে থাকি রে। পশু পাখিগুলো ঘুমায়া যায়, তখন আমি আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় শেষ রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতে থাকি আর বলি, রে গোলাম একটা রাত্র উঠো, একটা রাত্র বান্দা উঠো, উঠিয়ে আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, তওবার দরজায় যদি বান্দা ফিরতে থাকো, ও বান্দা আমি আল্লাহ তাআলার কাছে একটা রাত্র উঠিয়া যাও, আমি আল্লাহ তাআলার কাছে তওবার দরজায় ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদের সময় তোমাদেরকে ডাকতে থাকি। ও টুকের বাজারের মুসলমান, ও কোম্পানিগঞ্জের মুসলমান, ও তামাম পৃথিবীর মুসলমানেরা, আরামের ঘুম হারাম বানাই একটা রাত্র তোমরা উঠো। তোমাদের মধ্যে কি এমন কেউ অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক সুস্থ বানায় দিব। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, তোমাদেরকে সন্তান দিব। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে মিথ্যা মামলার মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে দেরি করব না, ঠিক না বেঠিক? আমি আল্লাহ তাআলার কাছে চাও। ও বান্দা উঠো, তাহাজ্জুদের রজনীতে উঠো, তোমার উপর মানুষ জুলুম করেছে, তুমি নিরহ। ও বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান তাহাজ্জুদের নামাজে করে দিব, ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির রহস্য হলো আমি আল্লাহর ইবাদত গোলামি বন্দেগী করবা। ও বান্দা আমি আল্লাহ তাআলার তওবার দরজা ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। পরিশেষে বলতে চাই, আমি যেহেতু এলাকার সন্তান, টুকের বাজার, টুকের গাঁও, এই বৃহত্তর কোম্পানিগঞ্জের আমার মোহাব্বতের জন্মস্থান, জন্মভূমি, সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো, আমরা মিলেমিশে চলবো, কারো প্রতি ক্ষমতা পাই অপব্যবহার করবো না। হাসরের ময়দানে জুলুমের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলে মিলেমিশে মুহাব্বতে চলার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।